সালামুন আলাইকুম। আজকের ভিডিওতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাফাই গাইব। তার কারণ উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোনো সাধারণ সাহাবা নয়, আর তার পক্ষে সাফাই গাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, যে অভিযোগগুলো রীতিমতো ভয়াবহ। সেই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু বিধান রচনা করছেন ইবাদতের ক্ষেত্রে এবং দ্বীনি ইসলামের ক্ষেত্রে। কিছু সিস্টেমের অবতারণা ঘটাইছেন, যেমন তার মধ্যে একটা হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত। যারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে সমালোচনা করে তারা বলে এই 20 রাকাত সম্পর্কে যে এটা আগে ছিল না, আগে ছিল 8 রাকাত, পরে উমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে করছে 20 রাকাত। তাহলে 20 রাকাত নামাজের প্রবর্তন ঘটানোর এখতিয়ার কি উমর রাদিয়াল্লাহু আনহুর আছে? এটা তো বিদআত। যারা অভিযোগ করে তাদের কথা বলতেছি, তারা বলে এটা বিদআত। এবং আরো একটা গ্রুপ আছে, তারা বলে এটা আল্লাহর সাথে শিরিক। তার কারণ নামাজে দোয়া পাঠ করা হয়, নামাজে দুরুদ পাঠ করা হয়, নামাজে দোয়ায় মাসুরা পাঠ করা হয়, সানা পাঠ করা হয়। এই সমস্ত দোয়া দুরুদ কোরআনে নাই, অর্থাৎ আপনি যদি এগুলো পাঠ করেন তাহলে আল্লাহর সাথে শিরিক। তাহলে অভিযোগটা ভয়াবহ না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী, তিনি এমন একটা সিস্টেমের প্রবর্তন ঘটালেন যেটা বিদআত, যেটা শিরিক। তাহলে যে শিরিক করবে তাকে তো আল্লাহ জান্নাতে দিবে না। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একটা এত বড় মাপের একজন সাহাবী তিনি শিরিক করলেন, তাহলে তিনি জাহান্নামে যাবেন, তাই না, আল্লাহর আইন অনুযায়ী। এই ধারণাটা যারা পোষণ করে এবং যারা উমর রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে এই বিষয়ে, তারা কি কাজটা সঠিক করে? কিসের ভিত্তিতে করে? আর উমর রাদিয়াল্লাহু আনহু কোন ক্ষমতা বলে, কোন এখতিয়ারে এই তারাবির নামাজ 8 রাকাত থেকে 20 রাকাতে প্রবর্তন করলেন? আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এটাই। তো আলোচনার গভীরে প্রবেশ করার আগে আমরা একটা জিনিস দেখব যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কে, তার সম্পর্কে আল্লাহ তাআলা কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তার সম্পর্কে আল্লাহ তাআলা তার ঐশী কিতাবে কি বলছেন। এই জিনিসটা যদি আমি বুঝি, তাহলে তার ক্ষমতা, তার এখতিয়ার এবং তার যে সীমাবদ্ধতা, সেটা সম্পর্কে আমরা সম্যক ধারণা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ তার সমপর্যায়ের যত সাহাবা আছে, তার সাথে আনসার এবং মুহাজির, এদের ব্যাপারে আল কোরআনে আয়াত দিচ্ছেন, ওনাদের চারিত্রের সার্টিফিকেট দিচ্ছেন এবং ওনাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সূরা তাওবা 100 নম্বর আয়াত। আর আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করে সুন্দরভাবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আল্লাহ তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত রেখেছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই মহা সাফল্য। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন এবং তার জীবদ্দশায় উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এবং এটাকে আল্লাহ তাআলা মহা সাফল্য হিসেবে ঘোষণা করছেন। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু মহা সফল একজন ইসলামিক ব্যক্তিত্ব, মহা সফল একজন সাহাবী, আল্লাহ সার্টিফাইড করছেন, তাই না? তাইলে এইরকম বেহেশতের একজন রুকন, এত বড় মাপের একজন সাহাবী, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে বেহেশতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, সেই ব্যক্তি তারাবির নামাজের একটা সিস্টেম প্রবর্তন করলো যেটা বিদআত, যেটা আল্লাহর সাথে শিরক করা হয়। এটা আপনি আমি কিভাবে মানবো বলেন তো? কিভাবে বিশ্বাস করব? কিভাবে এই কথার উপরে ঈমান আনবো? কিভাবে এই কথার উপরে আস্থা রাখবো যে তারাবির নামাজ 20 রাকাত বিদআত, তারাবির নামাজ আদায় করলে ওখানে শিরিক আছে, ওখানে আছে? কিভাবে এগুলো আমরা বিশ্বাস করব? আল্লাহ তাআলা কি জানতেন না যে উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি যে বেহেশতের রুকন হিসেবে ঘোষণা করলেন, ওই আয়াত নাজিল হওয়ার পরেও তার অনেক বছর উমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। তো এই উমর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায়
যাকে আল্লাহ তাআলা বেহেশতি হিসাবে ঘোষণা করলেন, সেই লোক আল্লাহ তাআলার সাথে শরীক করার একটা সিস্টেম চালু করবেন, আল্লাহ তাআলার ইবাদতের সিস্টেমের বিরুদ্ধে গিয়ে বেদাতি একটা আমলের প্রবর্তন করবেন। এটা কি আল্লাহ তাআলা জানতেন না? আল্লাহ তাআলা তো সমস্ত গায়েবের মালিক। যদি অভিযোগকারীদের অভিযোগ সত্য হয় যে তারাবির নামাজ বেদাত, 20 টাকার নামাজ বেদাত, এবং ওই নামাজ ওই সিস্টেমটা আল্লাহ মানে শিরক আছে, তাহলে আল্লাহ তাআলা যখন তাকে বেহেশত হিসেবে ঘোষণা করলেন, তখন কি আল্লাহ জানতেন না যে উমর রাদিয়াল্লাহু আনহু এরকম একটা সিস্টেম চালু করবেন যে সিস্টেমে তার নামে শিরক আছে, যেটা বেদাত? এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন। আপনার মাথায় কি চলতেছে আমি জানি না, কারণ মানুষের মস্তিষ্ক হচ্ছে এমন একটা জিনিস যে প্রায় ক্ষেত্রেই তার মস্তিষ্কে যে বিষয়গুলো সেট আপ হয়ে যায়, মানুষ নিজের অজান্তে সেটার দাস হয়ে যায়। আর এই দাসত্ব বরণ করার একটা মানে সর্বোচ্চতম কারণ হচ্ছে তার ইগো, তার আত্মসম্মান বোধ। আমি যেটা জানি, আমি যেটা এতদিন বলে আসছি, আমি যেটার উপরে ক্যাম্পেইন করছি, আমি যেটার উপরে ওয়াজ করছি, আমি যেটার উপরে মানুষকে নসিহত করছি, আজকে সেটার বিপক্ষে একটা আয়াত এসে গেছে সুনির্দিষ্টভাবে, যৌক্তিকভাবে, সেটা মানে নেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর। কারণ এই যে ইগো বুথকে পাশে সরাইয়া দেওয়া, সত্যকে ঝট করে গ্রহণ করে নেওয়ার মানসিকতা কিন্তু প্রত্যেকের থাকে না। আল্লাহ তাআলা নিশ্চিতভাবে জানতেন যে উমর এই 20 রাকাত তারাবি নামাজের প্রবর্তন ঘটাবে, তার কারণ তিনি সমস্ত গায়েবের মালিক, এবং তিনি যে গায়েব জানেন, তিনি যে গায়েবের মালিক, এই ব্যাপারে আল কোরআনে অনেকগুলো আয়াত আছে। কোনো আয়াতে আকারে ইঙ্গিতে এবং কোনো আয়াতে সরাসরি তিনি বলছেন, যার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আনামের 59 নম্বর আয়াত। ওইখানে তিনি বলতেছেন, আর সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, এই বিষয়ে আর কেউ অবগত নয়। তিনি অবগত আছেন স্থলে এবং সমুদ্রে যা কিছু আছে, এমনকি গাছের একটা শুকনা পাতাও ঝরে পড়ে না যে সম্পর্কে তিনি অবগত নন। জমিনের গহীন অন্ধকারে একটি দানা তা শুকনো কিংবা ভেজা, সেই সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা কত বড় জানলেওয়ালা, এবং সমস্ত গায়েবের চাবিকাঠি তার হাতে। তো এই আল্লাহ তাআলা কি জানতেন না যে উমর এই সিস্টেম চালু করবেন, যেটা বেদাত হবে, যেটা তার সাথে শিরক হবে? জানতেন। তো এই জানার পরেও তিনি উমরকে কেন বেহেশত হিসেবে ঘোষণা করলেন? এবং কেন আমাদেরকে এটাও বলে দিলেন যে যারা আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করবে সুন্দরভাবে, তারাও জান্নাতে যাবে? একটু ভাবেন, ভাবার দরকার আছে। আমার জ্ঞান কখনোই মানে সহি হবে, কখনোই পরিশুদ্ধ হবে, একদম ফিক্সড থাকবে, এটা যদি কেউ চিন্তা করে, বা আমিও নিজেও যদি চিন্তা করি, তাহলে সেটা অহংকার হয়ে যাবে। জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমি যা জানি সেটা একসময় ভুল প্রমাণ হইতেও পারে, কারণ কোরআন এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা বলছেন সূরা কামারের 17 নম্বর আয়াত, তারপর 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত, এই 4টা আয়াত আল্লাহ তাআলা একই কথা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব চিন্তাশীল আছে কি? কোরআন সহজ বোঝার জন্য কিন্তু চিন্তাশীল হওয়া লাগবে, আপনাকে চিন্তা করা লাগবে। হঠাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবার উপর অভিযোগ দেওয়ার আগে সে কে, তার পরিচয় জানতে হবে। তার সম্পর্কে আল্লাহ তাআলা কি ধারণা পোষণ করেন, কি ঘোষণা দিয়েছেন, সেটা জানতে হবে। জানার পর আপনাকে অভিযোগ করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে উমর রাদিয়াল্লাহু আনহু যে নামাজের সিস্টেমটা প্রবর্তন করছেন, বিশেষ করে যে শারীরিক কসরত, সমস্ত নামাজ, ওই যে প্রচলিত যে 5 ওয়াক্ত নামাজ আছেন, সমস্ত নামাজের বিষয়টা আপনি এখানে নিয়ে আসেন। তারাবির নামাজ যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে প্রবর্তন করলেন, এটা তো কোরআনে নাই। আল্লাহ তাআলার বিধান কি এটা কোরআনে থাকা উচিত ছিল না? আল্লাহ তাআলা কি এই নামাজের অনুমতি কোরআনে দিতে পারতো না? বিশেষ করে যে শারীরিক যে কসরত, রুকু দেওয়া, সিজদা দেওয়া, এই ধরনের কোনো বিবরণ তো কোরআনে নাই, হাদিসেও নাই। এই পুরো সিস্টেমটা আসছে ইসলামিক ইতিহাস অনুসরণে, এবং উমর রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর রাসূল সহ সমস্ত সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈন, এই যে ওনারা যে নামাজকে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই সিস্টেম অনুযায়ী যেটা আসছে সেটা এখন আমরা পাই। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা এই যে একটা গোলক ধাঁধার ভিতরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, তাই না? যেহেতু এই টোটাল সিস্টেমটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই গোলক ধাঁধার ভিতরে ঠেলে দিলেন? এই ব্যাপারে আপনি কিঞ্চিত ধারণা পাইতে পারেন সূরা মায়েদার 48 নম্বর আয়াতে। ওই আয়াতের মধ্যবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি শরীয়ত এবং স্পষ্ট পন্থা, এবং আল্লাহ যদি চাইতেন তাহলে সবাইকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে চান।
এই আয়াতে যারা মনে করে যে সমস্ত মানুষ এক উম্মত, তাদের প্রশ্নের জবাব এখানে আসছে। আল্লাহ তাআলা বলতেছে যে তিনি যদি চাইতেন সমস্ত মানুষকে এক উম্মত বানাতে পারতেন, কিন্তু তিনি বানান নাই। কেন বানান নাই? কেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন গোলক ধাঁধায়? ওইখানে তিনি বলতেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কেউ যদি টু দা পয়েন্টে কোরআন অনুসরণ করে, করুক, কোনো অসুবিধা নাই। কেউ যদি আল্লাহর আয়াতের অনুসরণে, উমরের অনুসরণে গোলক ধাঁধায় প্রবেশ করতে চায়, করুক, কোনো অসুবিধা নাই। সে প্রতিনিয়ত ঈমানের পরীক্ষা দিতে থাকুক, যে সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছে। আপনার আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন 20 রাকাত আপনি পড়বেন না, এটা আপনার জন্য কোনো বাধ্যতামূলক না। কারণ আল্লাহ তাআলা এই কথা বলে না যে উমরকে অনুসরণ করাই লাগবে, উমরকে অনুসরণ করা বাধ্যতামূলক, এটা করা মানে করতে হবে এমন কোনো বিষয় না। আপনি যদি 8 রাকাত পড়তে চান, আপনি পড়তে থাকেন, কোনো অসুবিধা নাই, ওইটাও আপনার জন্য বাধ্যতামূলক না। অর্থাৎ এই যে টোটাল যে সিস্টেম, টোটাল যে বিষয়টা, এখানে ঈমানের একটা পরীক্ষার মানে ক্ষেত্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি ঈমানের পরীক্ষা দিতে থাকেন, আপনার যেটা ভালো এবং সহি মনে করেন আপনি সেটা করতে থাকেন, তার কারণ আপনার কর্মের জবাব আপনাকে দেওয়া লাগবে। কিন্তু কেউ যদি 20 রাকাত আদায় করতে চায়, তাকে বাধাগ্রস্ত করার, সে বেদাত করতেছে এটা বলার, সে শিরক করতেছে এটা বলার কোনো অধিকার কিন্তু আপনার নাই। চিন্তা করবেন, যদি আপনি বলেন আর যদি গুনাহগারের মানে ভাগীদার হয়ে যান, সেটা তো আপনারই দায়িত্ব নেওয়া লাগবে, তাই না? আপনাকেই সেটার মানে ফল ভোগ করতে হবে। কাজেই আমরা সহনশীলতা অর্জন করব। আমরা এরকম ভাবে চিন্তা করব যে সে যেটা করতেছে নিশ্চয়ই তার কাছে কোনো দলিল আছে, নিশ্চয়ই তার কাছে কোনো ধরনের যৌক্তিক কারণ বা ব্যাখ্যা আছে, সে করতে থাকুক। যেরকম ভাবে আমি যেভাবে চলি সেটার পিছনে আমার দলিল আছে, আমি যা করি সেটার পিছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে, ওরকম ভাবে অন্যের বেলাতেও কিন্তু তাই। কাজেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, তার কারণ আমি তাকে আমার নীতিতে টাইনা নিয়ে আসা তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিতে পারবো না, এটা কেউ পারবে না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার মতো করে চলে, কেউ যদি চলে তাকে আপনি জান্নাতে সার্টিফিকেট দিবেন, তাহলে বলেন যে হ্যাঁ তুমি এভাবে চলো, তোমাকে আমি জান্নাতে সার্টিফিকেট দিলাম, তুমি জান্নাতে যেতে পারবা শিওর। কেউ সেটা গ্যারান্টি দিতে পারবে না। কাজেই আমরা সহনশীল হই পরস্পরের প্রতি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।